ভারতীয় ক্রিকেটে শুরু হবে গৌতম গম্ভীরের যুগ। শ্রীলঙ্কার বিরুদ্ধে গৌতম গম্ভীরের নতুন কোচে প্রথমবার খেলতে নামবে মেন ইন ব্লু। বিদেশের মাটিতে কেমন দল নিয়ে যাবেন ভারতীয় দলের নতুন কোচ সেটা অবশ্য জানা যায়নি। এই প্রশ্নের উত্তর মিলবে বৃহস্পতিবারে। সেই দিনই শ্রীলঙ্কা সফরে দল বেছে নেবেন নির্বাচকেরা। আজ রাত 8টার পরেই রোহিত শর্মা, অজিত আগারকার এবং গৌতম গম্ভীরা দল সিলেকশন করতে বসবেন। তবে টি-20 থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পরে কে হবেন সংক্ষিপ্ততম ফরম্যাটের অধিনায়ক সে নিয়ে জোর চর্চা চলছে ক্রিকেট মহলের মধ্যে। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচ এবং 3টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। 27শে জুলাই খেলা হবে টি-20 সিরিজের প্রথম ম্যাচ। প্রথমে শোনা যাচ্ছিল বুধবারই দল ঘোষণা হয়ে যেতে পারে, তবে পরে জানা যায় বৃহস্পতিবারে বৈঠকে বসবেন নির্বাচকেরা। সেখানে টি-20 এবং ওয়ানডে সিরিজের দল ঘোষণা হয়ে যেতে পারে। প্রথমবার কোচ হিসেবে দল নির্বাচন করতে বসবেন কেকেআরের সদ্যপ্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর। তবে এই সিরিজে রোহিত বিরাটের পাশাপাশি বিশ্রাম দেওয়ার কথা ছিল জসপ্রীত বুমরাকেও। তবে ভারতীয় ক্রিকেট ফ্যানদের কথা মাথায় রেখেই রোহিত বিরাটকে খেলানোর উদ্যোগ নিচ্ছে বিসিসিআই। তবে শোনা যাচ্ছে দলের সমস্ত সিনিয়র খেলোয়াড়দের শ্রীলঙ্কা সিরিজে চাইছেন কোচ গৌতম গম্ভীর, কারণ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দীর্ঘ বিরতি রয়েছে ভারতীয় দলের। উল্লেখ্য, 7ই আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের শেষ ওয়ানডে ম্যাচ। তারপরেই 19শে সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। অর্থাৎ 1 মাসেরও বেশি সময় বিশ্রাম নেবে ভারতীয় ক্রিকেটাররা। তাই নতুন কোচের দাবি মেনেই বিরাট রোহিতরা ওয়ানডে খেলতে রাজি হবেন কিনা সেটাই একমাত্র নজর থাকবে ক্রিকেট প্রেমিকদের। এছাড়া প্রশ্ন থাকছে এখানে টি-20 ক্রিকেটে আগামী দিনে ভারতকে নেতৃত্ব কে দেবেন। বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল হার্দিক পান্ডিয়ার। তাছাড়া তিনি এর আগেও টি-20 ফরম্যাটে অধিনায়কত্ব করেছেন ভারতের হয়ে। সেই ক্ষেত্রে রোহিতের পরবর্তী অধিনায়ক হিসেবে তার নামও তুলে ধরেছেন অনেকেই। কিন্তু হার্দিক পান্ডিয়া তো নিয়মিতভাবে দলের সাথে থাকেন না, আর সেই কারণেই বিকল্প রাস্তা খুঁজে নিতে চলেছে গৌতম গম্ভীর। তবে উত্তর সূত্রে খবর জানা গিয়েছে রোহিতের উত্তরসূরি হিসাবে অধিনায়কত্বর দায়ভার তুলে দিতে চলেছেন সূর্যকুমার যাদবের কাঁধে। গৌতম গম্ভীর এবং বিসিসিআই বিকল্প নাম হিসাবে সূর্যকুমারকে নিয়েই এখন ভাবছেন। নেতা হবার দৌড়ে হার্দিকের থেকে অনেকটা এগিয়ে আছেন সূর্যকুমার যাদব। তবে পাকাপাকিভাবে ভারতের টি-20 অধিনায়ক কে হবেন সেটার উত্তর মিলবে আজ রাত 8টার পরে। তো বন্ধুরা, আপনাদের কাকে পছন্দ, হার্দিক পান্ডিয়াকে নাকি সূর্যকুমার যাদবকে? আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।